নীল রতন ক্রিয়ে ওই নব ঘন ঘাটা নব ঘন ঘাটা নখিলে ন খন নহে সেনায় অঙ্গে ছটা আমি নখিলে ওরে ললিতা রে আমি দেখে এলাম ওই যমুনায় জল আনিতে গিয়ে আমি দেখে তাই গৌর হরিবল হরিবল আর নখিলে ন খন নহে সেনায় অঙ্গে ছটা আরে যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলে তারে যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে ওরে আমার মতো কত গোয়ালিনী যে দেখেছে সেই ভুলেছে বলে আমার মতো কত গোয়ালিনী তারে এ হোগে ও পাশর বলে আমার মতো গোয়ালিনী তারে আচার আর ছবি গিয়েছে বলে দেখেছে সেই ভুলেছে তারে কুলের আচার সব গিয়েছে সেই আমার ভুলেছে হরিবল। খেয়ে নাম যে দেখেছে সেই ভুলেছে ওরে ওরে ও ললিতা যে দেখেছে সেই ভুলেছে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলে আর নখিলে না নখসে যে সেনায় অঙ্গের ছটা সে নায়াঙ্গের ছাটা ললিতা নীল রতন দিয়ে নবগণ কথা নখিলে নখনো নয় সেনা অঙ্গের ছটা ওরে তার রূপের জ্যোতি যে একমাত্র দেখেছে সেই জানে তার রূপ দেখে তার হৃদয়ের কি দুর্দশা একমাত্র সেই জানে আমি অসকালে গেলাম যমুনাতে আর যমুনার কুলে কদম্ব বৃক্ষ নিরে আমার মনে হলো যেন যমুনার আকাশটা ঘিরে কালো মেঘ আচ্ছাদিত করেছে নখিলে নখন নহে সেনা অঙ্গের ছটা নীল রতন কিয়ে গোবিন্দের অঙ্গ কালো আর মেঘের রং কালো এই সন্ধ্যার সময় ঠিক দুটো রঙে মিশে গিয়ে মনে হচ্ছে যেন বৃন্দাবনের আকাশে কালো মেঘের ঘনঘটা রাধারানী দর্শন করে সখীদের বলছে যারা একমাত্র দর্শন করেছে তারা ছাড়া আর কেউ অভিব্যক্তি করে বলতে পারবে না যে কি রূপ সে দর্শন করেছে রূপকান্ত মা খুব কড়া সাবজেক্ট শুধু রাধারানী দেখেছে আর সখীদের বলেছে এটুকুই হচ্ছে ব্যাপার এক এক করে গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ যা যা দর্শন করেছে তাই তাই বলছে রাধারানী বলছে শোনেন ললিতা ওরে ললিতা রে দেখলাম চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুলো ফলে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে ওরে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুলো ফলে দেখলাম চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফল ফুলে আরে কেউ কি দেখেছো কখন চাঁদের গাছে চলে তোমরা কেউ কি দেখেছো কখন চাঁদের গাছে এই, থাম 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 আরে থাম তোর মাথা খারাপ হয়ে গেছে রাধে চাঁদের আবার গাছ হয় হ্যাঁ রে
আমরা তো সবাই জানি গগনে একই চাঁদ ইহা মোরা জানি, আর ঘাটের কুলে চাঁদের গাছ কে রপিল আনি। রাধারানী বলছে ওরে শোন, একটা চাঁদ নয় রে, চাঁদের গাছ দেখি যমুনার কুলে। শুধু তাই নয়, চাঁদের গাছ হাঁটে, চাঁদের গাছ ঘুরে ফিরে বেড়ায়, চাঁদের গাছে চাঁদের ফুল হয়, ফল হয়, পাতা হয়, সব হয়। আমার এমনটা বললে, আপনাকে যদি বলি যে এতগুলো চাঁদ হয়, একটা কেমন লাগবে না? রাধারানী বলছে না, আমি যেটা দেখেছি তাই বলছি। কি করে গোবিন্দকে চাঁদ বলছে রাধারানী? আমার গোবিন্দের পায়ে যে 10টা নখ আছে চরণে, ওই চরণের 10 নখ আর করের 10টা নখ, এই নখে ওই আকাশের চাঁদ বিভক্ত হয়ে বিরাজ করছে 24.5টা খণ্ডে। কত খণ্ড? 24.5 খণ্ড। কেন চাঁদের এমন দুর্দশা? ওই দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারাকে দেখে একটু প্রশ্নষ্টি করেছিল, তাই চাঁদের এমন দুর্দশা। আমার এদিকে যাব না। চাঁদের অভিশাপ কলঙ্ক লাগার ফলে এতগুলো বিভক্ত হয়ে গোবিন্দ সর্বাঙ্গে বিরাজ করছে। পদকারে লীলার পাশে দাঁড়িয়ে বললেন, যদুনাথে কয়ে ধনী দেখো না যাইয়া, দেখো না যাইয়া, আরে চাঁদে নয় সে নন্দের সুতো আছে গো দাঁড়াইয়া। বলে চাঁদে নয় সে নন্দের সুতো আছে গো দাঁড়াইয়া। রাধে, তুমি যাকে চাঁদ বলে মনে করছো, ও চাঁদ নয়, ও নন্দের নন্দন, যশোদার কুমার, ও হচ্ছে বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ। রাধারানী ললিতারে কণ্ঠ আগুলিয়ে বলে, সজনী রে, ওরে সাজনী রে, আমি কেন গেলাম ওই যমুনার জলে, প্রাণ সই রে, আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম ওই যমুনার জলে, ও প্রাণ সই রে, আমি কেন গেলাম যমুনার জলে। কেন গেলাম যমুনার জলে, প্রাণ সই রে, কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে, ও প্রাণ সই রে, কেন গেলাম যমুনার জলে। নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, দিয়ে গেলাম নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ। নন্দের নন্দন চাঁদ ললিতা রে, ওরে বিশাখা রে,
তলে। কেন গেলাম যমুনার জলে? কি কুক্ষণে গিয়েছিলাম? ওরে আমি যমুনাতে গিয়ে ওই নন্দের নন্দন বেদের হাতে আমার মনোহরিণী ধরা পড়েছে। সজনী রে, বহির জগতে বেদ কি করে জানিস? তারা হরিণাদি পশুকে ধরার জন্যে ফাঁদে পেতে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমার গোবিন্দ বেদ, আমার প্রাণনাথ বেদ হয়ে কদম্বের বৃক্ষতলে দাঁড়িয়ে কি করেছে জানিস? আমার মতো অবলা সরলার মনোমৃগী ধরবে বলে বেদ হয়ে ফাঁদে পেতেছে। কেমন? সেই ফাঁদে কি দিয়েছে জানিস? দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটা আঠাটা। ললিতা ললিতা রে দেখে এলাম, ওরে ললিতা ললিতা রে ইয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটা আকার, ইয়া হাস্য সুদাচার অঙ্গ ছটা আকার। আঁখি পাখি তাহাতে পড়িল রে, বলে আখি পাখি তাহাতে পড়িল শরীরে। মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। আমার মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। আমার শূন্য দেহ পিঞ্জর রহিল রে, আমার শূন্য দেহ পিঞ্জর রহিল মরম শরীরে। জ্ঞান আমার আর থাকে না, বলে জ্ঞান আমার আর থাকে না, ওই জ্ঞান আমার আর থাকে না। বলে জ্ঞান আমার আর থাকে না। ওই বেদের হাতে পড়ে সজনী প্রাণ আমার আর থাকে না। ওই বেদের হাতে পড়ে আস্তে সাজে। আস্তে আস্তে কি বলছিস রাধে? বলছি হ্যাঁ রে, শোন শোন। অন্যান্য যারা হরিণাদি পশু ধরার জন্য বেদ তারা ফাঁদ পাতে, তারা কি করে না, তারা চার দিয়ে রাখে যাতে হরিণাদি পশু সেবা নিতে এসে ধরা পড়ে। কিন্তু আমার প্রাণ গোবিন্দ কিসের চার দিয়েছে জানিস? আমার মন হরিণী ধরবে বলে দিয়া হাস্য সুদাচার। ও মায়েরা, এ জগতে যদি কোনো রমণী ভোলাতে হয়, খুব আস্তে মনে করুন কেউ কারো সাথে প্রেম করবে বা ভালোবাসাবাসি করবে। এখনকার যে ছেলেপুলেরা তারা কি করবে? বাবার পকেটে মেরে দামি বাইক কিনবে, যে বাইকের পিছনটা একটু উঁচু মতো উঁচু, সেই বাইক নিয়ে আর গ্রামময় ফেরি কেটে বেড়াবে। দেখবে কার ঘাটে কোথায় কলতলায় কোন রমণী খালি আছে, যদি তার মন দেয় তার সঙ্গে একটু ভালোবাসা করবে। এটা ইদানিং একটা মানে ফ্যাশন চলে এসেছে। আর মায়েরাও তেমন কিছু কিছু আছে, দেখবে কার হিপিটা বেশ ভালো মতো, কার প্যান্টটা একটু ঢিলে ঢালা। আরে এটাই এখনকার সংস্কৃতি। তখনকার দিনে ভালোবেসেছিল রাধা আর কৃষ্ণ, আর ভালোবেসেছিল কে? চণ্ডীদাস আর রজকিনী। আমার রজকিনী ধোপার মেয়ে তো ঘাটের ওপারে বসে ধোপারা কি করে? অন্যান্য মানুষের অঙ্গের পরিধেয় বস্ত্র যখন মলিন হয়, ময়লা হয়ে যায়, ধোপারা কি করে? সেইগুলো ধোয়াধুয়ি করে তাদের সংসার চালায়। তো রজকিনী ধোপারে মেয়ে ঘাটের ওপারে বসে একদিন নয়, দুদিন নয়, 12 বছর ওই জামা কাপড় পরিষ্কার করছে। 12 বছর। আর ঘাটের এপারে বসে আছে কে? চণ্ডীদাস। তার কাজ কি না, ওই নদীতে ছিপ ফেলে মাছ ধরা। রজকিনী জামা কাপড় পরিষ্কার করছে আর চণ্ডীদাস ছিপ ফেলে মাছ ধরছে। কতদিন? 12 বছর। কিন্তু কারোর সঙ্গে কারোর কথা হচ্ছে না।
যেদিন 12 বছর পূর্ণ হবে সেদিন হঠাৎ করে মানে নারী মহল থেকে ওপারের তরফ থেকে রজকিনীর তরফ থেকে একটা আওয়াজ এলো, ঠাকুর, আরে ও ঠাকুর, মাছ পেলে? আরে দুজন তো দুপারে ঘাটে 12 বছর বসে আছে, ও কাপড় কাচে আর এ মাছ ধরে, এই তো কাজ। একজন নারী আর একজন পুরুষ 12 বছর ধরে দেখছে, কারোর সঙ্গে কারোর কথা হচ্ছে না। হ্যাঁ, আর তোমরা 3 দিন দেখতে পারো না, ক্লাস 5-এ গেলে প্রেম করো। শোনো, প্রেমের ডেফিনিশন শুনে যাও। ওই রজকিনী 12 বছর পর যখন বলে উঠল, ঠাকুর মাছ পেলে, আহারে এপার থেকে প্রতি উত্তর গেল, 12 বছর পরে কে বলে ঠোকর দিল। যখন পণ্ডিত আর পণ্ডিতের মধ্যে বাক্যালাপ হবে, যখন জ্ঞানী মানুষের সঙ্গে কথা হবে, তাদের কথার মধ্যে একটা ছন্দ থাকবে। পণ্ডিতে পণ্ডিতে কথা হয়, কথায় কথায় ছন্দ। বালক বালকে কথা হয়, কথায় কথায় দ্বন্দ্ব। যুবক যুবকে কথা হয়, কথায় কথায় হাসি। বৃদ্ধে বৃদ্ধে কথা হয়, কথার মাঝে কাশি। বিড়ি খেয়ে লাঞ্চ কালো করে ফেলেছে। প্রেমিক প্রেমিকায় কথা হয়, কথার মাঝে টান। আর যোদ্ধায় যোদ্ধায় কথা হলে কথায় এড়াবে বান। মুখে হবে না, মারো তুমি কমন ধনুর্ধর দেখি। আরে গান্ডীবধারী অর্জুন, মারো তোমার গান্ডীব দেখি, তোমার গান্ডীবে কত ক্ষমতা। পণ্ডিতের সঙ্গে যখন পণ্ডিত কথা বলবে, তার মধ্যে ছন্দ মিল থাকবে। যেই না বলেছে কই মাছ পেলে, এবার থেকে বলে 12 বছর পরে ঠোকর দিল। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে। আত্মশুদ্ধি গুরু মন্ত্রের চার ফেলে দাও আগে। আসক্তির ছিপে বাঁধো অনুরাগের সুতে। মহাভাবের বড়শি ফেলো লালসার টবগেতে। একনিষ্ঠ ফাদনার পানে থাকবে নিরিগে দিয়া। নিষ্কাম প্রেমের মৎস্য তোমারে ঠক দিবে আসিয়া। আসক্তির ছিপে সেদিন কষে দিও টান। সেদিনই তোমার মৎস্য ধরার হইবে অবসান। রামী বলে মৎস্য ধরার থাকে যদি মতি, আগে তোমায় শিখতে হবে পরকীয়া আরতি। পরকীয়া আরতি কেমন তারে গতি, কিবা তারে আচরণ। পরকীয়া আরতি কিবা তারে গতি, কেমন তারে আচরণ। অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায়ে পরম ধন। অমৃত বিষাতে যে পারে মিশাতে সেই পায়ে পরম ধন। হকারে লকারে মহামন্ত্র স্বরে পঞ্চমাস ষড়যোগে। সাধকের মনে করে উচাটনে কামেরে কামিনী খোঁজে। আস্তে আস্তে, প্রেম এত ছোট জিনিস নয়, এত ছোটখাটো ব্যাপার নয়। প্রেম পুকুরে মাছ ধরতে অনেক কিছু লাগে। আত্মশুদ্ধি গুরু মন্ত্রের চার ফেলে দাও আগে। আরে প্রেমিকটাকে চিনতে হবে তো, কেমন প্রেমিক। 2 দিন পরে কোর্টে গিয়ে ডিভোর্স দেবে না তো। এমন প্রেমিকের সঙ্গে জীবন বাঁধলে জীবন নষ্ট হয়ে যাবে। প্রেমের শত কারণ, ধ্বংসের শত কারণ থাকা সত্ত্বেও যে প্রেম কখনো ক্ষয় হবে না, সেই হচ্ছে জগতে অমর প্রেম। সেই প্রেম যদি কেউ করতে পারে আমার গোবিন্দের সঙ্গে, তার প্রেম কখনো বিফলে যাবে না। প্রেম করেছে রাধা সুন্দরী। জল ভরিতে যায় যমুনায় লইয়া গাগরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী। জল ভরিতে যায় যমুনা লয়ে গাগরি। কদম তলায় দাঁড়িয়ে কালা বাজায় বাঁশরি। আহা, কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওই আরে একটু নড়াচড়া করো আস্তে। আহারে ও মায়েরা, আস্তে আস্তে। মশা খায় না কারণ, মশা কামড়াচ্ছে না? খুব ঘুম পাচ্ছে নাকি বাবা, মায়েরা? কি করে পারো তোমরা? মশাও কামড়াচ্ছে না, একটু নড়াচড়া করো। তাই তো অন্তত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, শিরা উপশিরাগুলো একটু নড়াচড়া পাক। আরে প্রেম করেছে রাধা সুন্দরী। জল ভরিতে যাই যমুনায় লইয়া গাগরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। আহা, সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই। জল ভরিতে গিয়ে রাই স্বামীর দেখা পায়। সাঁঝবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই। ঘাটে গিয়ে রাই আমার স্বামীর দেখা পায়। আহা, সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই।
কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি। আহারাই আমাদের রাসের নদী দুকুল পাথার, নাগর তাহে মস্ত হয়ে খালিছেন সাঁতার। তাই আমাদের রসের নদী দুকুল মাথার, নাগরে কানাই মত্ত হয়ে দিতেছে সাঁতার। আহারাই আমাদের রাসের নদী দুকুল পাথার, নাগর তাহে মস্ত হয়ে খালিছেন সাঁতার। আহা প্রেমের ঢেউ লাগলো এসে, ওরে প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ লাগলো এসে, এখন নবদ্বীপের ঘাটে রে। কদম তলায় দাঁড়িয়ে কালা বাজায় বাঁশরি, কদম তলায় দাঁড়িয়ে কালা বাজায় বাঁশরি। এ প্রেম করেছে রাধা সুন্দরী, জল ভরিতে যাই যমুনায় লইয়া গাগরি। হৃদয় গৌর হরিবল হরিবল। চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলা চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলা চিকন কালা বাজায় বাঁশরি। আমা যারা পুকুরে ছিপ ফেলে তাদের কি কি লাগে খুব আস্তে। আমরা যারা পুকুরে ছিপ ফেলে মাছ ধরি, কখনো ছিপ ফেলেছেন পুকুরে, নিজে হাতে ফেলেছেন না? তাহলে কি কি লাগে মা? আটা গুলে দেয়, ওই তো মা পটপট করে বলে দিচ্ছে। আমা আটা গুলে দেওয়ার আগে ছিপটা তো প্রস্তুত করতে হবে। হ্যাঁ, বন্দুক নেই, গুলিটা মারবেন কি দিয়ে? ছিপ লাগবে, ছিপ। ছিপ করতে গেলে একটা বাড়ি, কঞ্চি বাড়ি, লাঠি লাগবে না? একটা সুতো মতো লাগবে, একটা চোঙা লাগবে, একটা বড়শি লাগবে। তো বাবা বিষ্ণু পদকার রাধা অনুগা হয়ে আজ কলম দিলেন প্রেম পুকুরে মাছ ধরতে। ওমা এই পুকুরে মাছ ধরতে এই সব লাগে। কি লাগে? একটু আটা গোলা লাগে, বড়শি, চোঙা, একটা ছিপ, একটু দড়ি, এইসব লাগে না? কিন্তু যারা প্রেমের জগতে, প্রেমের পুকুরে মাছ ধরবে, তাদের জন্য কি লাগবে? বললেন প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে। অনেক কিছু সেই লাগে, অনেক কিছুটা কি? আত্মশুদ্ধ গুরু মন্ত্রের চার ফেলে দাও আগে। আটা গোলা নয়, গুরু মন্ত্রের চার। আসক্তির ছিপে বাঁধো অনুরাগের সুতে। অনুরাগের সুতে যে ছিপটা হবে কঞ্চি বাড়ি বা খেজুর, এগুলো দিলে হবে না। আসক্তির ছিপ বাড়ি চাই, আর সুতোটা হবে অনুরাগের সুতে। বড়শিটা কিসের? বললেন মহাভাবের বড়শি ফেলো, লালসারে টোবে গেথে। আমরা পুকুরে ছিপ পেলে কি করি? ওই যে ময়ূরের পাখনাটা দিয়ে রাখি, চোঙা, কি চোঙা বলে তো, ফাদনা, ওর দিকে তাকিয়ে থাকি। কেউ যদি নিচে এসে ওই চারটা সেবা নিতে চায়, খবর কে দেবে? চোঙা না দেবে। তো বৈষ্ণব মহাজন বললেন আসক্তির ছিপে বাঁধো অনুরাগের সুতে, মহাভাবের বড়শি ফেলো লালসার টোপ গেথে। যেই না প্রেমের পুকুরে তুমি ফেলবে ছিপটা, তখন তোমার কাজ হবে কি না? একনিষ্ঠ ফাদনার পানে, ফাদনা মানে চোঙা, একনিষ্ঠ ফাদনার পানে থাকবে নিরিখ দিয়া, চেয়ে থাকবে ওই ফাদনার দিকে একনিষ্ঠ ভাবে, যেন এদিক ওদিক না হয়। নিষ্কাম প্রেমের মৎস্য তোমার ঠক দিবে আসিয়া। হরিবল হরিবল। যেই তোমার নিষ্কাম প্রেমের মৎস্য তোমার ওই আসক্তির ছিপেতে ঠক দেবে, তোমার তখন কাজ হবে কি জানো? ওরে আসক্তির ছিপে ধরে কষে দিও সেদিন আসক্তির ছিপে ধরে, ওরে মনে মনা মান। উলুধ্বনি হোক, হৃদয় গৌর হরিবল হরিবল। ওরে পাগল মনা মান, মনা মান। ওরে মনা মান, ওরে পাগল মন, পাগল মন। সেদিন আসক্তির ছিপে ধরে
হইবে অবসান। তোমার চাওয়া পাওয়ার আর বাকি রবে না, চাওয়া পাওয়ার আর বাকি রইবে না। সেদিন সকল পাওয়া হয়ে যাবে। চাওয়া পাওয়ার আর বাকি রইবে না, বলে সকল পাওয়া হয়ে যাবে। তোমার মনোরথ পুরাইবে, সকল পাওয়া হয়ে যাবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। সকল পাওয়া হয়ে যাবে। সেদিন চাওয়া পাওয়ার আর বাকি রবে না। সকল পাওয়া হয়ে যাবে। মনের আশা পূর্ণ হবে। সকল পাওয়া হয়ে যাবে। মনের আশা পূর্ণ হবে। সকল পাওয়া হয়ে যাবে। চাওয়া পাওয়ার আর বাকি রইবে না, বলে সেদিন তোমার মৎস্য ধরার হইবে অবসান, হইবে অবসান। যেই ঠক দেবে সেই তুমি কোষে টান দিও। ওই কলপাড়ের নারী যে ইশারা করবে বাইক দেখে, ফুট করে একটু চোখে দেখা দেখি হবে, এটাও ঠিক তেমন ব্যাপার। যেই তোমার প্রেমের মৎস্যটা ঠক দেবে তুমি সেদিন কোষে টান দিও। রামি বলে মৎস্য ধরার থাকে যদি মতি, আগে তোমায় শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কিবা তার গতি, কেমন তার আচরণ। অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায় পরমধন। আমার আপনাকে যদি বলি বিষ আর সুধা দুটো সমান, আপনি মেনে নেবেন? সহজ ভাষায় বলি, ডাল ভাত আর মাছ ভাত দুটো এক হবে? ফুচকা পকোড়া দুটো এক নয় তো? তাহলে বিষ আর অমৃত, বিষ পান করলে মানুষ মারা যায় আর অমৃত সেবা নিলে মানুষ অমর হয়ে যায়। তাহলে দুটোর পার্থক্য আছে। কিন্তু এখানে বলছে না, ভাব জগতে বলছে না, যদি কেউ সত্যি সত্যি প্রেম করতে চায়, প্রেমের নিগুড় তত্ত্ব জানতে চায়, তাহলে কি করতে হবে? অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায় পরমধন। হকারে লকারে মহামন্ত্রস্বরে পঞ্চবাস ষড়যোগে সাধকের মন করে উচাটন, কামের কামিনী খোঁজে। অটল দেশের মানুষ যারা এই সাধনা করে তারা, নইলে সাধু দোহা সারা। তুমি হও সাবধান, উপরে উপরে সাধু আর ভিতরে ভিতরে আর বললাম না। যারা সাধু হবে অটল দেশের মানুষ, একমাত্র তারাই পারবে। লোক দেখানো সাধু হলে ও লবডঙ্কা হবে, কিছুই হবে না। বাসুলি আসিয়া চাপড় মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়, সহজ ভজন করহ যাজন ইহা ছাড়া কিছু নয়। রজক ঝিয়ারি কিশোরী স্বরূপা শরণ লও গো তার, আমি যা বলি তুমি শুনো তা 64 ভজন সার। হরিবল হরিবল। ওই চণ্ডীদাস আর রজকিনী 12 বছর পরে যে প্রেম করেছে, আজকে রাধারানী সেই একই পথের পথিক। রাধারানী বলছে, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, আমি যমুনায় জল আনিতে গিয়ে। শোন শোন, আমার দুঃখের কথা শোন। আমি ভেবেছিলাম কৃষ্ণের সঙ্গে, আমার গোবিন্দের সঙ্গে প্রেম করলে জীবনটা ভালো যাবে। আমা ভালোবাসা করলে নাকি দেহ মন সব ফ্রি থাকে, কোনো টেনশন থাকে না। প্রেম করলে নাকি সব শরীর স্বাস্থ্য ভালো থাকে, কোনো রোগ হয় না। রাধারানী তো ভবরোগে পড়ে ছটফট করছে। রাধারানী ললিতাকে বলছে, কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। ওই শ্যাম বন্ধু শোনে প্রীতি করিয়া। ললিতা ওরে বিশাখা রে, শ্যামবন্ধুর সানে প্রীতি করিয়া। আমার কাঁদিতে জন্ম গেল, আরে আমার পাঁজর ধসিয়া গেল। ওরে সখী পাঁজর ধসিয়া গেল, ওরে সখী পাঁজর ধসিয়া গেল রে, পাঁজর ধসিয়া গেল। আমি সারা হলাম রে, সারা হলাম রে, কাঁদিতে কাঁদিতে সখী সারা হলাম রে। কাঁদিতে কাঁদিতে সখী সারা হলাম রে। আমি কাঁদিতে আস্তে আস্তে আস্তে
কে বলে প্রীতি ভালো? আমা প্রীতি পিতে পীড়ন করে জীবের 10 ইন্দ্রিয়গণ, রীতে ঋতুভ্রষ্ট অনুরাগের লক্ষণ, ত্রিতে ত্রিগুণাতীত ভাবের বিকাশ। যদুনাথ দাসে কয়ে এই তো প্রীতির সার। প্রীতি কথাটা